নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো মাটন রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো কিছুটা গোটা মশলা। আর এই রেসিপিটার নাম কিন্তু আমি বলতে পারবো না, যেহেতু মাটন রান্না সেটাই বলতে পারবো, কারণ এই রেসিপিটা আমার মা করে থাকতো। এই যে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা গোটা জিরে, কিছুটা গোটা গরম মশলা, এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, আর আছে কাজু বাদাম, আলমন্ড বাদাম, পেস্তা বাদাম, আছে তেজপাতা, আর কিছুটা হচ্ছে মানে গোটা কী বলে এটা গোলমরিচ, ভুলে গেছিলাম, তাই বলতে একটু দেরি হয়েছে। আমার মা কিন্তু আমাদের বাড়ি যে কোনো অনুষ্ঠানে এরকম মানে মশলা দিয়ে রান্না করে থাকতো, আর তখনই বলতে একটু শিখে রাখ, কাজে লাগবে। আর সেটাই কিন্তু আজকে কাজে লেগে যাচ্ছে। যেহেতু আমি রান্নাঘর খুলেছি, সেই কারণে মায়ের কিছু রান্না আমি আপনাদের মাঝখানে শেয়ার করি, কারণ মা আমাদের মধ্যে আর বেঁচে নেই। তার কিছু রান্না যদি আপনাদের মাঝখানে শেয়ার করতে পারি তো আমার ভীষণ ভালো লাগে। ভালোভাবে একটু ভেজে নেব। আর মটনটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়, একটু অন্যরকমভাবে রান্না করে আমার মা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনারাও এটা সুন্দরভাবে শিখে যাবেন। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। জানি না লবণটা কিসের জন্য ব্যবহার করতো, তবে আমি যখন এই মাটনটা মা রান্না করতো আমি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্তই বসে বসে দেখতাম, আর সেটাই শিখে গেছি। আর বাড়িতে মাঝে মাঝে করে থাকি, আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করা হয়েছিল না বলে আজকে শেয়ার করে দিচ্ছি। ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। ভাজা মশলাটা নামিয়ে দেওয়ার পর আমি এখন এই কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি। আমরা তো বাজারে কেনা ঘি ব্যবহার করছি, তো আমার মা বাড়িতে যেতে করেছিল সেই গরুর দুধ দিয়ে ঘি বের করে সেই ঘিটা দিয়ে প্রায় রান্না করে থাকতো। রান্নাটা কিন্তু একদম নতুনত্ব, এখনও ইউটিউব কেউ দেখিয়েছে কিনা জানি না ইউটিউবে, তো আমি নতুনভাবে মানে ফার্স্ট টাইম দেখাচ্ছি। তো এখন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা এই যে উপকরণ, কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। এবার এটা ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম। খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। কারণ অনেকের বাড়িতে যদি ঘি না থাকে তো আপনারা সাদা তেলে এটা ভেজে নিতে পারেন। হালকাভাবে ভেজে নিয়েছি, আর এই যে একটু হালকা কালারও চলে এসছে। এই অবস্থাতে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যেহেতু ভাজা মশলায় কিছু গোলমরিচ ব্যবহার করেছি, লবঙ্গ ব্যবহার করেছি, তাতে কিন্তু একটা খুব ভালো ঝাল আসবে। আর সেইটা বুঝে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটা বেশি ভাজার দরকার নেই, একটুখানি রেখে নেবে 1 মিনিট মতো। ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন ওভেন থেকে নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে ঢেলে দিয়ে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। তারপর কীভাবে মটনটা রান্না করবো দেখতে থাকুন। এখানে যে খাসির মাংসটা নিয়ে নিয়েছি, আর এখন একটা বড় পাত্রে, যেহেতু মেখে নেবো মশলা দিয়ে, সেই কারণে বড় পাত্রে দিয়ে দিচ্ছি। কতটা আছে ঠিক বলতে পারবো না, বাড়ির লোকের আছে আর আমি জিজ্ঞেসও করিনি। এখন প্রথমেই দিয়ে দেবো যে ভাজা মশলাটা, যে বাদাম দিয়ে যে ভাজা মশলাটা, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। আদা, পেঁয়াজ, রসুন যেটা পেস্ট করে মানে ভেজে নিয়েছি, সেটা পেস্ট করেও নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন দেখো এখানে কিছুটা পেঁয়াজ পাতা। এখানে আমার মা পেঁয়াজ কলি ব্যবহার করতো, তো এখন পেঁয়াজ কলি নেই, সেই কারণে পেঁয়াজ পাতা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো,
দিয়ে দেব একটু ঘি। আপনারা ঘিয়ের বদলে সাদা তেল বা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি টক দই, 1 চামচ মতো টক দই ব্যবহার করলাম। দিয়ে দেব মিষ্টি দই, ঠিক একই চামচে 1 চামচ ব্যবহার করলাম। সবগুলো উপকরণ সুন্দরভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে, তবেই কিন্তু এর স্বাদটা অসাধারণ আসবে। অনেকেই মাটন বা খাসির মাংস যাই হোক রান্না করে থাকেন, তো আমার মায়ের রান্নাটা আজকে আগেই বলেছি শেয়ার করছি। আর এরকম করে কিন্তু অনেকক্ষণ ধরে আমার মা মানে ডোলে ডোলে মেখে নিত। দেখে মনে হতো যে প্রায় রান্নার মতো মাটনটা হয়ে গেছে। ভালোভাবে মেখে নিচ্ছে, ভালোভাবে কিন্তু আমি ডোলে ডোলে মেখে নিয়েছি, গায়ের জোর দিয়ে মেখেছি, যেহেতু মাটন আর মাংসটা কিন্তু শক্ত হয়, সেই কারণে গলে যাওয়ার কোনো ভয় নেই। ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি রান্না করে নেব। খাসির মাংসটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল, খুব বেশি ব্যবহার করিনি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা খাসির মাংস। ভালোভাবে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসেছে। যত কষানো হবে ততই কিন্তু চারপাশে সেন্টটা ছড়িয়ে পড়বে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু খাসির মাংসটা কষিয়ে নিলাম। আর এখানে যেহেতু পুরোটাই মানে ভাজা মশলা, সেই কারণে কাঁচা গন্ধ আসার, মশলা যে কাঁচা গন্ধ সেটা কিন্তু আসার কোনো সম্ভাবনাই নেই। শুধু সুন্দরভাবে খাসির মাংসটা মশলার সাথে কষিয়ে নিতে হবে, তাই কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম সুস্বাদু একবার মাটন মানে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন, আশা করি যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। আমি একবার মাটন বলছি, একবার খাসির মাংস বলছি। তো অনেকে মাটন বলে, গ্রামের লোকরা অনেকেই মাটন বলে চেনে না এখনও, তো সেই কারণে খাসির মাংস বলতে হচ্ছে। যাই হোক, ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম যেটা খাসির মাংসটা, সেই মশলার গামলাটা দিয়েই জলটা ব্যবহার করলাম। এখন আমি এটা নামানোর পর ঢেলে দেবো প্রেশার কুকারে। আর আমি কিন্তু 5 থেকে 6টা সিটি দিয়ে নেব, তারপরে খুলে দেখাবো কীরকম হয়েছে রান্নাটা। প্রেশার কুকারটা খুলে দেখাচ্ছি মাটনটা কেমন রান্না হয়েছে। একটু নাড়িয়ে ঢেলে দিচ্ছি গামলাতে। গরম গরম ভাতের সাথে এরকম খাসির মাংস আপনারা সার্ভ করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।